আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ সামিন ইয়াসার। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি এবং অনেক দিন পর শেয়ার করতেছি। মাঝে হয়তো আপনারা আমার চ্যানেলের শর্টস দেখছেন, যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল ধানমন্ডিতে কোথায় কোথায় উইন্টারে সেল দিচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করা। তো আমরা একটা লোকেশন ঠিক করি ধানমন্ডি 15-তে যাওয়ার। তো আমি আর আমার মেজ বোন বের হয়ে যাই ধানমন্ডি 15-এর উদ্দেশ্যে। আমরা আমাদের বাসার থেকে সোজা হেঁটে ধানমন্ডি 15-তে যাচ্ছিলাম। আর আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল যে আমরা এই ধানমন্ডি 15 ধানমন্ডি পুরোটা রাস্তা হাঁটবো, মানে হাঁটার সাথে সাথে এক্সারসাইজও হবে, সাথে রাস্তাও আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবং কোথায় কী হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখাতে পারবো। তো এই জন্য আমি আর আমার মেজ বোন হাঁটা শুরু করলাম। আর আমার মা আমার সাথে যায়নি, উনি একটু অসুস্থ ছিল। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তো এদিক দিয়ে আমরা যাচ্ছি। আমার ভিডিওটা হয়তো বা একটু ঘোলা হইতে পারে আমার ক্যামেরার জন্য, সো আপনারা এটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি মুখের ভাষার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটাও একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা এখন চলে আসছি আলমাসের সামনে এবং এখান থেকে আমরা ঠিক করতেছিলাম যে আমরা আসলে কোন দিকে যাব, বাম দিক থেকে শুরু করব নাকি ডান দিক থেকে শুরু করব। তো ভিডিওটি দেখতে থাকেন সাথে। তো আমি আর আমার মেজ বোন ঠিক করলাম যে আমরা বাম দিক থেকে শুরু করব, মানে আলমাসের সামনে দিয়ে যাবো এবং সামনে দিয়ে রাস্তা পার হয়ে তারপরে ডান দিকে যাব। কারণ রাস্তার ওই পারে অনেক দোকান আছে আর রাস্তার এই পারে দোকানগুলোর মধ্যে ইউনিমার্ট পড়ে আর শেফ টেবিল পড়ে, আর খুব একটা এই সাইডে কোনো দোকান নাই, সব দোকানই হচ্ছে রাস্তার ওই পারে। তা আমি ওই জন্যই আপুর সাথে আমরা যাচ্ছিলাম রাস্তার ওই পারে যাব। এদিক যাওয়ার সময় সামনে দেখলাম ওরিনেক্সাস নামে একটা বাইক রাইড আছে, যেটার ইউজ কিভাবে করে আমার ঠিক জানা নাই। তবে আমি যতটুকু জানি যে এখানে একটা কিউআর বা স্ক্যানার কোড থাকে, সেটা স্ক্যান করলে আপনি একটা নির্দিষ্ট টাইমের জন্য সেই বাইকটা এখান থেকে ধার করতে পারবেন এবং এটার পেমেন্ট সম্ভবত অনলাইনে হয়ে থাকে, আমি এতটা শিওর না। তাই যদি কোনো একদিন যাই তাহলে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব যে এই ওরিনেক্সাস বাইকটা কীভাবে চালাতে হয়। আমি আগে কখনো এভাবে রাস্তা পার হওয়ার সময় ভিডিও করিনি, আজ এবার কি সাহস করে করলাম আল্লাহ জানে। তাই আমি আর আমার মেজ বোন রাস্তা পার হতে খুব ভয় পায়, বাট আমার খুব একটা ভয় লাগে না, আমি ইউজড হয়ে গেছি। তো আমরা এই জন্য এদিক দিয়ে যাচ্ছিলাম সামনে দিয়ে এবং আমাদের রাস্তার ওই সাইডে হচ্ছে ইউনিমার্ট আছে। তো ইউনিমার্টে তো আর উইন্টারে ওভাবে কোনো আলাদা কোনো সেল দেয় না, যার কারণে সেটাইভাবে আর খুব একটা দেখানো হয় নাই। আর এই যে আমার সামনে যে বিল্ডিংগুলো, এখানে ইনফিনিটি আছে, লাস ফার্মা আছে, নিচে আবার সেলর আছে, পাশে আবার নিচে আর একটা ফার্মেসির দোকান আছে। তো সব কিছু এখানে মোটামুটি আছে। আর এই যে এই সাইডটা হচ্ছে পুরোটা জায়গা, এখানে আমিরা আছে, তারপরে উপরে আবার রেস্টুরেন্ট আছে। তো ধানমন্ডি বলতে গেলে একটা বড় লোকের জায়গা। তো এখন সবাই এখানে তো আর বড় লোক না, কিছু কিছু মাঝারি মধ্যবিত্তও আছে, আবার কিছু কিছু বড় লোকও আছে। তাই ধানমন্ডিতে দেখা যায় বেশিরভাগ রেস্টুরেন্টের দোকান বা বেশিরভাগ খাবারের দোকান সব কিছু ধানমন্ডিতে। আর ধানমন্ডি পরবর্তীতে আরেক জায়গায় শুরু করতে আমি যেটা দেখলাম যে সেটা হচ্ছে মিরপুরে। তো মিরপুরের দিকে যাওয়া হয়নি, ধানমন্ডির দিকে যাওয়া হয়েছে। তো নেক্সট আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন রেস্টুরেন্টের ভিডিওগুলো এবং ওখানের খাবারের দাম কেমন হতে পারে সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এখানে আবার দেখলাম রাস্তায় যাওয়ার সময় এখানে একটি দোকান দেখতে পেলাম, নাম হচ্ছে কাচ্চি নেভাল পয়েন্ট। সেখানকার সম্পর্কে খাবার দাবার ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। এবং পাশে আবার আছে কাচ্চি ভাই এবং এর পাশে আবার কুপার্সের একটা দোকানও আছে। এই দিয়ে যাওয়ার সময় এখানে আবার হুট করে একটা টি স্টলের মতন দোকান দেখলাম, বাট এই টি স্টলটা একটু অন্যরকম। বা এখানে অনেক ধরনের চা আছে এবং সাথে মনে হয় বনরুটিও পাওয়া যায়। তো ইনশাল্লাহ আরেকদিন এটা ট্রাই করব এবং এটারও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই টি স্টলটা বলতে গেলে একটু মডার্ন টি স্টল টাইপের, মানে আমরা সাধারণত ইউজুয়ালি টঙ্গের দোকান যেটা ইউজ করতাম বা যেটা আমরা চিনি তার চেয়ে একটু মডার্ন ছিল। তো এই জন্যই আমি এইটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এদিক দিয়ে আমি আর আমার মেজ বোন আরও হাঁটতেছিলাম
হাঁটতেছিলাম, আমাদের সাথে সাথে এক্সারসাইজও হচ্ছে, সাথে আমরা পুরো ধানমন্ডিটাই চেষ্টা করতেছিলাম হাঁটার জন্য। ধানমন্ডির আশেপাশে মীরা বাজার বা স্বপ্নের দোকান অথবা ইউনিমার্ট সব কিছুই দেখলাম, এবং সামনে আরও দূর হাঁটতেছি এবং রেস্টুরেন্ট বা কোনো দোকান খুঁজতেছি যে কোনো সেলের দোকান পাই কিনা, যদি পাই তাহলে তো অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এই জন্য আমার হাঁটার কোনো কমতি ছিল না। আমরা ম্যাক্সিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো হাঁটছি। তো আপনারা আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকুন। এরপর আমি আর আমার বোন হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূরই চলে আসছিলাম, বাট কোনো দোকান খুঁজে পাচ্ছিলাম না খুব একটা। এরপর আমরা আশা ছাড়িনি, হাঁটতেই আসি যতটুকু চোখ যায়। তারপর হাঁটতে হাঁটতে আমরা একটা নার্সারির সামনে পর্যন্ত গেলাম। এখানে অনেক ধরনের গাছপালা ছিল এবং রাস্তায় প্রচণ্ড লেভেলে জ্যাম ছিল। আমি জানি না ওই জ্যামটা কিসের জ্যাম, বাট পুরো রাস্তায় বলতে গেলে জ্যাম। আর তখন আমাদের সাথে আরও কিছু মানুষজন ছিল, পেছনে যারা ছিল তারাও আমাদের সাথে সাথে রাস্তায় হাঁটতেছে। এত জ্যাম ধানমন্ডির মধ্যে, তাও আবার এই টাইমে রাতের দিকে, মানে কল্পনা করা যায় না। তাও আমরা এখন কী করার, আমরা যেহেতু টার্গেট করছিলামই যে আমরা হাঁটেই যাবো সব জায়গায়, তাই আমরা হাঁটতেই আসি যতক্ষণ পর্যন্ত সেল দেওয়া কোনো দোকান না পাই ততক্ষণ পর্যন্ত আমরা হাঁটতেছি। দেন আমি আর আমার বোন এদিক থেকে কেয়ারি প্লাজার সামনে দিয়ে ক্রস করার টাইমে এক জায়গায় দেখলাম খুব সুন্দর করে কিছু ভাজা হচ্ছে, এবং এখানে বার্গার এবং ভিতরে বান দেওয়া এরকম একটা বার্গারের মতো ছিল, যেটা এক সময় আমার স্কুলের টিফিন ছিল বলতে গেলে। তো এটা দেখে আমার স্কুলের টিফিনের কথা খুব বেশি মনে পড়ে যায়। বাট এখন আর সেই লাকটা নাই যে তো ফ্রিতে খাবো, কারণ স্কুলের টিফিন তো সাধারণত ফ্রিতেই খাওয়া হইতো, আর এখান থেকে খেতে গেলে আমাকে কিনে খেতে হবে। তাই কিছুক্ষণ এখানে একটু জায়গাটা দেখলাম, ভিডিও করলাম, তারপরে সামনের দিকে আবার আগায় গেলাম। তো এদিকে সামনে অনেক ধরনের দোকান আছে, তো আশা করি এখানে দোকানগুলোতে সেল দেখতে পাবো। তাই আমরা হাঁটতেছি ততদূর চোখ যায়। আর এখানে বিকালের দিকে এই জায়গাটাতে একটা ঝালমুড়ি বিক্রি করে, 20 টাকা বা 10 টাকা দিয়ে সেল করে। তো আপনারা যারা ধানমন্ডির দিকে আসেন অবশ্যই এই ব্রিজের নিচে এসে, ধানমন্ডি 15 ব্রিজ, এই ব্রিজের নিচে এসে আপনারা এখান থেকে সেই ঝালমুড়িটা খেতে পারেন। এই ঝালমুড়িটা অনেক ভালো, এবং এখানে অনেক ধরনের আলু সবজি দিয়ে এই ঝালমুড়িটা বানায়। তো এখানে আমরা পাশেই অনেকগুলো দোকান দেখতেছিলাম, তো হঠাৎ করে একটা দোকানের সামনে চোখ গেল। তো এই দোকানের নাম হচ্ছে 12। তো 12-এ আবার এখানে 12.12, এখানে আবার 30% অফার চলতেছে ফ্ল্যাট ডিসকাউন্টে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য আরও বেশি বেশি করে দোয়া করবেন যেন নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।